আপনি কি খুব ভীতু, দুর্বল প্রকৃতির মানুষ? সাহস নেই একদম? এই পরিচয়টা কিন্তু আপনি আমাদেরকে দিয়েছেন। কেন জানেন আমরা কি দেখে বুঝেছি? আমরা বুঝেছি আপনি সবসময় পিছনে পিছনে কথা বলেন। যদি সাহস থাকে সামনে এসে কথা বলেন না কেন? সামনে দাঁড়িয়ে বলবেন কোনটা ঠিক, কোনটা ভুল, কোনটা করলে আরো এগোনো যাবে, কোনটা দেখে আপনার ঈর্ষা হয়, বা কোনটা দেখতে আপনার ভালো লাগে না। কিন্তু আপনি বলতে পারেন না। কেন পারেন না জানেন? ওই যে আপনি ভীতু চরিত্রের মানুষ যে। কারণ আপনাদের অর্থাৎ কিছু মানুষের স্বভাব সকলের পেছনে পেছনে কথা বলা, অথচ সামনে এসে তারা কথা কোনোদিনই বলতে পারবে না। সমালোচনা করবে, নিন্দার ঝড় তুলবে, কানে কানে পাঁচ কথা বলবে, সেটা রং চং মাখিয়ে বহু দূর পৌঁছবে। ওই পৌঁছানো কথা যেখান থেকে শুরু হলো, সেখান থেকে রঙের প্রলেপ লাগাতে 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 এমন পর্যায়ে কথাটা গিয়ে পৌঁছবে আপনার নিজের বলা কথা, কিন্তু আপনি বুঝতেই পারবেন না যে এই কথাটা আপনি কোনো সময় বলেছিলেন। তাই বন্ধুরা, পেছনে কেন কথা বলেন? যদি কথা বলতেই হয় সামনে এসে বলুন, সামনাসামনি কথা বলুন। কি ভুল, কি দোষ, কি ত্রুটি এত ধরতে পছন্দ করেন যখন, সামনে কেন বলতে পারবেন না? কারণ সামনে বলতে গেলে তো বুকে অনেক সাহস লাগে। ওই সাহসটা তো আপনার নেই, কারণ আপনি নিজেই জানেন না যে আপনি যার বিষয়ে কথা বলছেন তার প্রকৃতি কেমন, তার স্বভাব কেমন। আদৌ যার বিষয়ে কথা বলছেন সে কি ওই প্রকৃতির মানুষ? আপনি কিন্তু সঠিক তথ্য তার সম্পর্কে সংগ্রহ করতে পারেননি। তার জন্যই আপনি পিছনে পিছনে কথা বলছেন। আর যদি সেই মানুষটার সমস্ত তথ্য আপনার নখদর্পণে থাকতো, তবে আপনি কিন্তু তার সামনে চোখে চোখ রেখে কথা বলতে পারতেন। কিন্তু পারেন না। ওই যে কিছু মানুষের স্বভাব, তাদের সকলকে নিয়েই নিন্দা না করলে পেটের ভাত হজম হয় না। ওটা তো করতেই হবে বন্ধু। তো যার স্বভাব সে বয়ে বেড়াক, আমাদের তাতে কি এসে যায়? কিচ্ছু আসে না। আমরা শুধু সঠিক উপায়ে নিজেদের কর্মটুকু করব। নিন্দুকরা নিন্দা করবে, সমালোচনা করবে, তাতে কি হবে? কারণ সমালোচিত হতে গেলে অনেক দক্ষতার প্রয়োজন আছে বন্ধু। তাই যার কাজ সে করুক, আমাদের কাজ আমরা করব। সকলে ভালো থাকবেন, শুভেচ্ছা নেবেন, টাটা।